কেপ ভার্দের বিপক্ষে কঠিন বাস্তবতা টের পেয়েছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে লিওনেল মেসি ছাড়া দলটার সক্ষমতা নিয়েও। কোয়ার্টার ফাইনালে উঠতে এবার মিশর বাধা। ছন্দে ফিরতে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বড় ধরনের রদবদলের সম্ভাবনা কম। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতি বিভাগে অন্তত একটা করে পরিবর্তন আসছে। আটলান্টায় রওনা হওয়ার আগে রোববারে ক্লোজ ডোর অনুশীলনের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। সবচেয়ে বড় বাধা আক্রমণ ভাগে। লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজ কার্যকরী হতে পারছেন না। আলভারেজকে এবার শুরুর একাদশে নামাতে পারেন স্কালোনি। রক্ষণে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তালিয়াফিকো। আগের ম্যাচে ক্রাম্পে ভোগায় তার ফিটনেসে নজর রাখতে হচ্ছে। মাঠে লিয়ান্দ্রো প্যারেদেস ও নিকো গঞ্জালেসের ফেরার সম্ভাবনা জোরালো। জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। ঝড়ের কারণে শনিবার অনুশীলন বাতিল করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবারের ম্যাচের আগে আরও 2 সেশন প্রস্তুতি নিতে চায় আলবিসেলেস্তারা। মিশরকে শুধু হারানো নয়, চেনা ছন্দে ফেরার চ্যালেঞ্জও লিওনেল মেসিদের সামনে। আটলান্টা ইতিমধ্যে পৌঁছে গেছে মোহাম্মদ সালার দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জয় পেলেও পারফরমেন্স মোটেও সন্তোষজনক ছিল না। বলের দখল, আক্রমণ গঠন এবং গোলের সুযোগ তৈরি সব ক্ষেত্রে নিজেদের স্বাভাবিক মানের নিচে ছিল স্কালোনি শিষ্যরা। তাই কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে চাইছেন কোচ। বিশেষ করে মাঝমাঠে সৃজনশীলতার ঘাটতি চোখে পড়ছে। সেই কারণেই পারেদেসের অভিজ্ঞতা এবং নিকো গঞ্জালেসের গতি কাজে লাগাতে চান স্কালোনি। এতে আক্রমণ ভাগে আরও বেশি সুযোগ তৈরি হবে বলে মনে করছেন কোচিং স্টাফ। রক্ষণেও বাড়তি সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে, কারণ মিশরের পাল্টা আক্রমণ খুবই দ্রুত এবং কার্যকর। বিশেষ করে মোহাম্মদ সালাহ বল পেলেই ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। তাই ফুলব্যাক এবং সেন্টার ব্যাকদের সমন্বয় ঠিক রাখা হবে স্কালোনির অন্যতম প্রধান লক্ষ্য। আর্জেন্টিনার জন্য আরেকটি বড় বিষয় হলো ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা। প্রথম গোলটি করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা অনেক সহজ হবে। তবে সুযোগ নষ্ট করলে মিশরের মতো দল সেই ভুলের সুযোগ কাজে লাগাতে একটু দেরি করবে না। অন্যদিকে মিশরও দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। শক্তিশালী প্রতিপক্ষ হলেও আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না আফ্রিকার দলটি। তাদের লক্ষ্য শুরু থেকে চাপ সৃষ্টি করে বিশ্ব চ্যাম্পিয়নদের ভুল করতে বাধ্য করা। মিশরের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত ফুটবল। শুধুমাত্র সালার উপর নির্ভর না করে পুরো দল একসঙ্গে আক্রমণ ও রক্ষণ সামলাতে পারে। ফলে আর্জেন্টিনাকে প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হবে। স্কালোনিও জানেন নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই। তাই ঝুঁকিপূর্ণ ফুটবলের পরিবর্তে ভারসাম্যপূর্ণ কৌশলেই এগোতে চাইবেন তিনি। মাঝমাঠে বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলার পরিকল্পনাও থাকতে পারে আর্জেন্টিনার সমর্থকরাও আশা করছেন বড় ম্যাচে আবারও নিজের সেরাটা উপহার দেবেন লিওনেল মেসি। দলের অধিনায়কের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতার দিকেই তাকিয়ে থাকবে পুরো দল। মেসির পাশাপাশি জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলের মতো ফুটবলারদেরও নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। কারণ বড় ম্যাচ জিততে শুধু একজন নয়, পুরো দলের সম্মিলিত পারফরমেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের অন্যতম আকর্ষণীয় লড়াই। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর মিশর। শেষ পর্যন্ত কারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে সেটি এখন দেখার বিষয়। স্কালোনির সম্ভাব্য পরিবর্তনগুলো মাঠে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। আর্জেন্টিনা কি আবারও নিজেদের সেরা ছন্দে ফিরে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে, নাকি আফ্রিকার শক্তিশালী মিশর ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে? এই প্রশ্নের উত্তর মিলবে ম্যাচের 90 মিনিটেই।